নমস্কার, আমি দেবযানী মণ্ডল আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দারুণ স্বাদের চিংড়ি ভাপা। একই রকমভাবে মশলা দিয়ে চিংড়ি না বানিয়ে খেয়ে কখনো কখনো খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো এই চিংড়ি ভাপা বানিয়ে খান, দারুণ স্বাদ হয়। বানিয়ে না খেলে সেটা কি করে বুঝবেন? তাহলে চলুন আজকের আমার রেসিপিটি শুরু করে নেওয়া যাক। তার আগে বলি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি ভাপা বানানোর জন্য 2 রকমের সরষে, 1 চামচ হলুদ সরষে এবং 1 চামচ কালো সরষে। দুটো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এরপর এই সমস্ত উপকরণের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিংড়ি ভাপা বানিয়ে নেওয়ার জন্য সরষের পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এরকম একটা পেস্ট তৈরি করে নেবেন। এবার এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিংড়ি। এই চিংড়িটা এরপর আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে দেব, যে কন্টেনারের মধ্যে আমি চিংড়ি ভাপাটা তৈরি করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সরষের পেস্ট। সরষের পেস্টটা চিংড়ির সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবারও সমস্ত উপকরণ চিংড়ির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। সরষের তেলটা চিংড়ির সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আবারও ওই কাঁচা লঙ্কাগুলো তুলে এর মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে চিংড়ির সাথে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে যে তুলে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, তারপর উপরের মধ্যে ওই কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দেব। এরপর টিফিন কৌটোর ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দেব। এবারে এদিকে ভাপা চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এরপর এখানে চিংড়ি ভাপার কৌটোটা বসিয়ে দিলাম। তারপর এটা 20 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে কৌটোটা বের করে নেব। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে চিংড়ি ভাপা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। দেখতে পেলেন কত কম উপকরণের মাধ্যমে এরকম একটা দারুণ স্বাদের চিংড়ি ভাপা তৈরি হয়ে গেল। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।